আমি এটি বলে যাই, দাওয়াত ইসলামী আলোকসজ্জা চালু করেনি। আমি যেই আলোকসজ্জা দেখেছি দাওয়াত ইসলামীর পূর্বে লিয়াকতাবাদে, যা আমি আলোচনা করি, এটিও জশ্নে বিলাদতের বরকত। আমার মনে আছে লিয়াকতাবাদ সজ্জিত হতো সেই দিনগুলোতে যখন দাওয়াত ইসলামী ছিল না। জুলুস দাওয়াত ইসলামী প্রচলন করেনি, জুলুসে মিলাদ। আমি সেই দিনগুলোতেও জুলুসে অংশগ্রহণ করতাম যখন দাওয়াত ইসলামীর কল্পনায়ও ছিল না। এটি ভিন্ন কথা যে বর্তমানে জুলুস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগে জুলুস এক দুইটি বের হতো, পূর্বে এটি আরামবাগ পর্যন্ত যেত, মেরিবাজার টাওয়ার থেকে। এটি করাচির কথা বলছি। জুলুস যেত এবং একদিকে জুলুস হতো, একদিকে ট্রাফিক চালু থাকতো, অতপর সেখানে মাহফিল হতো এবং তাকরির ইত্যাদি হতো। এরপর দাবি উঠল আমাদেরকে এনওসি দেওয়া হোক নিস্তার পার্কের। ওলামা আহলে সুন্নাত দাবি জানালেন যে অতপর এনওসি পাওয়া গেল। এরপর থেকে কিছু আরামবাগে অবস্থান করলো, কিছু নিস্তার পার্কে পৌঁছতে লাগলো, এভাবে চলতে লাগলো। আচ্ছা, এরপর এটি অলি গলি এলাকায় এলাকায়। তবে এটি মনে রাখবেন, জুলুস বের করার জন্য এনওসি প্রয়োজন। থানা পুলিশ থেকে সেই এনওসি নিতে হয়। এটি আমাদের এখানকার আইন, আমাদেরকে আইন মেনে চলতে হবে। এর মাধ্যমে দায়িত্ব পরিচালনা সহজ হয়। এনওসি নিলে আমরা পুলিশও পাবো, যেন কেউ বিশৃঙ্খলা না করে, প্রোটোকল ইত্যাদি, যা আমি বুঝতে পারি। এতে আমাদের উপকার আছে। কিন্তু বর্তমানে এনওসি সহজে পাবেন এটি আবশ্যক নয়, অনেক সময় পাওয়া যাবে না। তাদের পরামর্শ থাকে, ভাই এ এলাকা কিছুটা সংবেদনশীল, এনওসি এখানে পাওয়া যাবে, এরকমও হয়। অতপর জুলুস বৃদ্ধি পেতে লাগলো। এখন তো সারা দেশে দুনিয়ায় না জানি কোথায় কোথায় দাওয়াত ইসলামী জুলুস অনেক স্থানে শুরু করেছে এবং অনেক বৃদ্ধি পেয়েছে জুলুস। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে